আসসালামু আলাইকুম। চ্যানেল শওকত হোসেনের পক্ষ থেকে আপনাদের জন্য নিয়ে আসা হয়েছে নতুন একটি বাড়ির সন্ধান, সেটি আজকে আমরা দেখব। ঢাকা জেলা আশুলিয়া থানা এলাকায় আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। এটি হচ্ছে ঢাকা ইপিজেড রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা। তার পাশে হচ্ছে ভাদাইল বাজার, 4 রাস্তার মোহনা। এটি ভাদাইল বাজার থেকে অল্প একটু সামনে গেলেই হচ্ছে ভাদাইল উত্তর ভাদাইল। আজকে ভাদাইল উত্তর ভাদাইল এলাকাতেই আজকে একটি বাড়ি নিয়ে আসা হয়েছে আপনাদের জন্য। সেই বাড়িটি আজকে আমরা দেখব। আমরা বাড়িটির সামনে আছি বর্তমানে। এটি হচ্ছে সেই বাড়িটি, আজকে যে বাড়িটি নিয়ে আসা হয়েছে। আমরা ঠিক বাড়িটির ঠিক সামনের অংশে আছি বর্তমানে। এটি হচ্ছে বাড়িটির সামনের অংশ, দোতলা বাড়ি। এটি বাড়ি আজকে আমাদের। আপনারা যারা একটু অল্প বাজেটের ভিতরে বেশি জমি, বেশি ভাড়া সহকারে, ভালো রাস্তা সহকারে একটু বাড়ি খোঁজ করছিলেন, তারা কিন্তু আজকের এই বাড়িটি দেখতে পারেন। খুব ভালো হবে বাড়িটি। যদিও বাড়িটি কিন্তু বর্তমানে একটু অবহেলিত অবস্থায় আছে। মালিক সরাসরি বাড়িতে না থাকার কারণে এত মেনটেন্সের একটা ব্যাপার স্যাপার থাকে, যে কারণে কিন্তু বাড়িটি একটু দুর্বল অবস্থায় রয়েছে। কিন্তু এই বাড়িটি থেকে কিন্তু আপনারা যদি একটু নজর দেন, একটু নিজেদের মতো করে একটা কাজ করে নেন, কিছু সুযোগ সুবিধা বাড়ানোর ব্যবস্থা করা হয়, তাহলে কিন্তু একটা ভালো একটা লাভজনক একটি বাড়ি এটি আমরা বলতেই পারি। এটি হচ্ছে বাড়ির সামনের অংশ। আমরা বাড়ির রাস্তা এটি দেখতে পাচ্ছেন। এটি হচ্ছে 14 ফিটের রাস্তা, কিন্তু 14 ফিটের রাস্তার সাথে লাগোয়া কিন্তু বাড়িটি। আমরা বাড়ির ভিতরে যাবো আস্তে আস্তে। এটি বাড়ির ভিতরের অংশ ঢুকেছি আমরা। এগুলো বিদ্যুতের মিটার, এখানে আছে কিছু মিটার, ও পাশে আরও কয়েকটি মিটার রয়েছে। দোতলাতেও মিটার রয়েছে। দোতলা বাড়ি এটি। সম্পূর্ণটাই কিন্তু ভাড়া দেওয়া, পুরো বাড়ি কিন্তু ভাড়া দেওয়া হয়েছে। বাড়ির ভিতরের অংশ এগুলো। আমি আপনাদেরকে বাড়িটির বিস্তারিত বিবরণ বলে দিচ্ছি। এটা হচ্ছে ঢাকা জেলা প্রস্তাবিত সাভার সিটি কর্পোরেশনের আশুলিয়া থানা, গণকবাড়ি মৌজা, ভাদাইল উত্তরপাড়া। ভাদাইল উত্তরপাড়া এরিয়াতে জমিসহ আজকের এই বাড়িটি আপনারা পেয়ে যাবেন। খুবই সুন্দর যোগাযোগ ব্যবস্থার মধ্যে কিন্তু আজকের এই বাড়িটি। তো এখানে জমির পরিমাণ হচ্ছে 5.5 শতাংশ। জমির পরিমাণ 5.5 শতাংশ। 5.5 শতাংশ জমির উপরে কিন্তু পুরো বাড়িটি করা, এবং পুরো বাড়ি দোতলা পর্যন্ত কমপ্লিট করা হয়েছে। ফাউন্ডেশন নেই, শুধুমাত্র কলাম ফাউন্ডেশন যেটি আমরা দিয়ে থাকি, কলাম ফাউন্ডেশনের উপরে কিন্তু পুরো বাড়িটি অবস্থিত। নিচতলা এবং দোতলা মিলে দোতলা পর্যন্ত কমপ্লিট করা হয়েছে। আপনারা ইচ্ছে করলে তৃতীয় তলা ছাদের অংশে কিন্তু অর্ধেক অংশে আপনারা সুন্দরভাবে টিন দিয়ে কিন্তু উপরে টিন দিয়ে কিন্তু আপনারা করতে পারবেন, রুম বাড়িয়ে নিতে পারবেন। এবং দোতলা পর্যন্ত তো কমপ্লিট করাই আছে। তো এই হচ্ছে মোটামুটি বাড়িটির ফাউন্ডেশনের যে অংশটুকু সেটি। তো জমির পরিমাণ 5.5 শতাংশ। বর্তমানে দোতলা বিল্ডিং, নিচতলা এবং দ্বিতীয় তলা। নিচতলাতে রুম রয়েছে 15টি এবং দ্বিতীয় তলাতে রুম রয়েছে 15টি। মোট 30টি রুম, ছোটো বড় মিলিয়ে মোট 30টি রুম রয়েছে। যদিও এর ভিতরে 3টি রুমে কিন্তু বর্তমানে রান্নার ব্যবস্থা করা হয়েছে, সেই হিসাবে কিন্তু 3টি রুম বাদ যাবে। 27টি রুম বর্তমানে পুরো বাড়িটিতে আপনারা পেয়ে যাবেন, ছোটো বড় মিলিয়ে। নিচতলা এবং দ্বিতীয় তলা মিলিয়ে 27টি রুম ব্যবহার করা বা ভাড়া দেওয়া যাবে। বাড়িটি থেকে বর্তমানে যদি আমরা বিবেচনা করি, ছোটো বড় রুম মিলিয়ে যদি আমরা ভাড়ার বিবেচনা করি, তাহলে কিন্তু এখান থেকে মোটামুটি 60-এর মতো ভাড়া আসা সম্ভব। 60,000 টাকার মতো ভাড়া আসা সম্ভব। এই এলাকাতে ভাড়ার চাহিদা রয়েছে, কিন্তু আমরা দেখেছি যে বাড়িটির অব্যবস্থাপনার কারণে দেখা গেছে যে সবগুলো রুমই কিন্তু ভাড়া নেই। মোটামুটি 6 থেকে 7টি রুম কিন্তু বর্তমানে খালি আছে, এবং 20টি রুমের মতো বর্তমানে ভাড়া রানিং আছে। সেখানে কিন্তু মোটামুটি 40,000 প্লাস বর্তমানে ভাড়া আসছে। কিন্তু আপনারা যদি পরিপূর্ণভাবে যদি পুরো বাড়িটি ভাড়া দিতে পারেন, একটু যদি নজরদারি রাখতে পারেন, তাহলে কিন্তু এখান থেকে কিন্তু 60,000 টাকার মতো ভাড়া অনায়াসে আপনারা পেয়ে যাবেন। কারণ বড় রাস্তার সাথে পাশে ঢাকা ইপিজেড রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা, বড় রাস্তা যেহেতু রয়েছে সে, এবং পরিবেশটাও মোটামুটি ভালো এলাকার, সেই কারণে কিন্তু ভাড়ার চাহিদা কিন্তু প্রচুর রয়েছে। শুধুমাত্র অব্যবস্থাপনার থেকে আপনাদের একটু সুশৃঙ্খল ব্যবস্থাপনাতে নিয়ে আসতে হবে। এটি হচ্ছে দোতলার অংশ। আমরা বর্তমানে দ্বিতীয় তলার অংশে আছি। দ্বিতীয় তলার যে অবস্থানগুলো সেখানে আপনাদেরকে দেখানো হচ্ছে। দ্বিতীয় তলাতেও কিন্তু রুম ভাড়া রয়েছে। এই যে দেখতে পাচ্ছেন রান্না করার ব্যবস্থা হচ্ছে, এখানে রান্না হচ্ছে কিছু।
তো এই হচ্ছে মোটামুটি আজকের এই বাড়িটির রাস্তা হচ্ছে 14 ফিটের রাস্তা। আমরা প্রথমে বলেছি 14 ফিটের রাস্তা রয়েছে বাড়িটিতে। আপনারা জানেন ঢাকা ইপিজেড রপ্তানি প্রক্রিয়া এলাকার এই ভাদাল এলাকাটি কিন্তু পুরোটাই শিল্পাঞ্চল। একদম ঢাকা ইপিজেডের 2টি ইপিজেড, পুরাতন ইপিজেড, নতুন ইপিজেড সহ আশেপাশে কিন্তু অসংখ্য অসংখ্য শিল্প কারখানা রয়েছে। পাশে জামগড়া ফ্যান্টাসি কিংডম, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, নবীনগর, সাভার জাতীয় স্মৃতিসৌধ, সাভার ক্যান্টনমেন্ট, সাভার ডিওএইচএস সহ অসংখ্য অসংখ্য শিল্প কারখানা সমৃদ্ধ এলাকা কিন্তু এই পুরো ইপিজেড এলাকাটি। যে কারণে কিন্তু এই এলাকাতে কিন্তু ভাড়ার ভালো চাহিদা রয়েছে। শুধুমাত্র আপনারা আপনাদের মতো করে একটু নিয়ন্ত্রণ করে কিন্তু ভাড়াগুলো দিতে পারবেন। এই এলাকার জমির কাগজপত্রের কথা যদি বলি, জমিগুলো কিন্তু 4 পর্সার জমি, মালিকের এবং কিনার সম্পত্তি এটি, ক্রয়কৃত সম্পত্তি মালিকের এটি, এবং এটি হচ্ছে সিএস, এসএ, আরএস, বিআরএস 4 পর্সার জমি। যদিও এই এলাকার সিএস এবং এসএটা, সিএসটা হচ্ছে জমিদারের নামে থাকে, জমিদারের নামে কিন্তু সিএস পর্সা থাকে, এবং এসএ পর্সা থেকেই কিন্তু ধারাবাহিকতা 100% ধারাবাহিকতা পাওয়া যায় জমির কাগজপত্রের ব্যাপারে। এবং বিআরএস রেকর্ড হয়ে গেছে, যেহেতু সর্বশেষ বিআরএস রেকর্ড হয়ে গেছে এবং আরএস রেকর্ড হয়ে গেছে, সেহেতু কিন্তু আপনারা আরএস এবং বিআরএসের উপর ভিত্তি করে এবং মালিকের ক্রয়কৃত সম্পত্তির উপর ভিত্তি করে অনলাইন খাজনা খারিজ সহকারে কিন্তু আপনার জমির কাগজপত্রগুলো পেয়ে যাবেন অতি সহজেই। আশেপাশের এলাকাটি দেখতে পাচ্ছেন, আশেপাশে কিন্তু প্রচুর পরিমাণে বসতবাড়ি রয়েছে, অসংখ্য অসংখ্য ঘরবাড়ি রয়েছে, বসতবাড়ি রয়েছে, ভাড়ার চাহিদা রয়েছে, সব কলোনি সিস্টেমের সম্পন্ন বাড়িঘরগুলো। এই হচ্ছে মোটামুটি আজকের এই বাড়িটির ব্যাপারে আপনাদেরকে বিস্তারিত বিবরণগুলো জানানো হলো। তো আজকের এই 5.5 শতাংশ জমি, দোতলা ভবন, 14 ফিট রাস্তা, 27টি রুম সহ পরিপূর্ণ যে বাড়িটি, এ বাড়িটির দাম চাওয়া হয়েছে মালিকের পক্ষ থেকে 95 লক্ষ টাকা। মালিকের পক্ষ থেকে বাড়িটির দাম চাওয়া হয়েছে 95 লক্ষ টাকা। সেখান থেকে সামান্য পরিমাণে আপনার এখানে সম্মানিত করা হবে, খুবই সীমিত পরিমাণে কম করা হবে দাম, আলোচনা করার সুযোগ থাকবে। তো আজকে আপনারা যারা মোটামুটি এই বাজেটের মধ্যে যারা বাড়ি খোঁজ করছিলেন, যারা একটু ভালো ভাড়া সহকারে বাড়ি খোঁজ করছিলেন, একটু ভালো পজিশনের মতো বাড়ি খোঁজ করছিলেন, তারা কিন্তু আজকের এই বাড়িটি দেখতে পারেন। আশা করছি সুন্দর এই বাড়িটার আপনাদের অবশ্যই ভালো লাগবে। আমরা আবার রাস্তায় চলে এসেছি, বাড়ির সামনে চলে এসেছি। তো আজকের এই সুন্দর বাড়িটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন। ধন্যবাদ। আরও নতুন নতুন জমি, বাড়ি বা ফ্ল্যাটের সন্ধান পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আপনাদের কাছে বিনীতভাবে আবেদন জানাচ্ছি। আসসালামু আলাইকুম।